গাইছে আকাশ তেমনি করে গাবো আজ যেমন আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে জাগো আজ যেমন করে। আমার এবার সত্যি একটা অনবদ্য অভিজ্ঞতা হয়েছে, কারণ আমার গুরু যিনি আপনারা অনেকেই জানেন, প্রবুদ্ধ রাহা, ওনার কাছে আমি প্রায় বছরখানেক হলেও শিখছি আর কি। তো আমার গত বছর একটা অ্যালবাম লঞ্চ হয়েছিল আশা অডিও থেকে। তো তারপরে আমার যিনি গুরু সুদীপ ঠাকুর, তার কাছে আমি সবসময় শিখি, ক্লাসিক্যাল শিখেছি উষারঞ্জন বাবুর কাছে। তো হচ্ছে এদেশে আমাকে শিখতে হবে এবং এমন গুরু চাই যিনি গানটি শুধু ভালো করেন না, তাকে স্কাইপ এবং টেকনোলজিতে অ্যাডভান্সড হতে হবে। এবং তখন আমি প্রবুদ্ধ রাহাকে বললাম, and he was the only one, in fact I was his first Skype student. গীতাঞ্জলি যেহেতু একটা সেলিব্রেশন চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, তো আমি আর প্রবুদ্ধদা উনি এলেন এবং আমরা 12টা প্রোগ্রাম করেছি থ্রু আউট ইউএসএ, মূলত গান ধর্মী প্রোগ্রাম। একটা প্রোগ্রাম আমার কাছে আমি স্পেশালি মেনশন করবো, সেটা হচ্ছে মনমোথ ইউনিভার্সিটি, নিউ জার্সির মনমোথ ইউনিভার্সিটিতে উই ডিড আ প্রোগ্রাম। দ্যাট অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ফর্মে প্রোগ্রামটা হলো, এটা ভাবা যায় না। আমাদের সাথে, আমি আর প্রবুদ্ধদা গান গাইলাম, আমাদের সাথে মনমোথ ইউনিভার্সিটির 10 জন প্রফেসর জয়েন করলেন, জাপানিজ, কোরিয়ান, আইরিশ, গ্রিক, চাইনিজ, ক্রোয়েশিয়ান, মানে এত ভাষায় যে রবীন্দ্রনাথ অনুবাদিত হয়েছেন সেটা আমি জানতাম, অনুদিত হয়েছেন সেটাই জানতাম না। কিছু কিছু অবশ্য নিজেরাও অনুবাদ করেছেন। এতগুলো ভাষায় তারা রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা পড়লেন, and that was an incredible experience. শুধু তাই নয়, ওদের মিউজিক ডিপার্টমেন্টের কোরাল গ্রুপ, তারা 2টি গান আমাদের সাথে কোরাস করেছে। মানে আমরা ওনাকে শুনতে এসেছি আজকে, তো খুব ছোট করেই বলি, আমাদের এটা গুরুমুখী বিদ্যা, কিন্তু যেহেতু আমরা ক্লাসিক্যাল আর্টিস্ট, আমাদের ভয়ঙ্কর ভাবে মানে মানে খুব অনুশাসন, ডিসিপ্লিন মানে ছোটবেলা থেকে শিখতে হয়। এবং গুরু চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারবো না, সেটা অডাসিটি। ওই মাথা নিচু করে গুরুজি যা প্র্যাকটিস করো, এই যে একটা ছোটবেলা থেকে একটা দেখ রেখ, মানে গুরুর যে একটা স্নেহের একটা নজরে, এটা কিন্তু বিরাট ভাইটাল। এখানে আমি কোনোদিন এই জিনিসটা আমি জানি না, আমি আল্লাহ বা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এই মানে সিচুয়েশনটা তৈরি হয়। অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তারা প্রপার গাইডেন্স ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। প্রপার রাইট গুরু, সেটা না হলে কিন্তু কোনোদিন হবে না। এবং গুরুরা সবসময় চায় যে ভালো করে করুক, সেটা কিন্তু একটু আমার মনে হয় মা বাবাকেও একটু একটু কোঅপারেট করা উচিত। হ্যাঁ, একটু পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা করতেই হবে অবশ্যই, তো মূর্খ হইতে কিছু করা যায় না। কিন্তু মিউজিকটা কিন্তু ভীষণ টাফ। সুর, সুর যে জিনিসটা, যেটা গান, যারা গান বাজনা করেন তারা জানেন, সুর কিন্তু কারো বসে থাকে না। আজ থেকে 7-8 বছর আগে শান্তিনিকেতনে সেদিন একটু বৃষ্টি পড়েছিল, আর ব্রততী বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি, উনি এই গানটা গেয়েছিলেন জানেন। ওই গানটা আমাকে এত স্পর্শ করে যে ওই গানটাই আমার হৃদয়ে ছিল, এই গানটা পার্টিকুলারলি আর কি। ওই গানটা মুছে দিল এই গানটা। আমি বলছি কারণ এত প্রফেশনাল আপনি এত প্রফেশনালি গাইলেন, প্রফেশনাল মানে এত হৃদয় দিয়ে গাইলেন, এত লাবণ্যময়। এটা আপনি
পাওয়া।